दिन से जी আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা আজ রেফারেন্সীকরণ সহজ অনলাইনে সপ্তম রেক্স কর্মশালার আজকে 13তম দিন অডিয়েন্স অনলাইনে সপ্তম রেক্স কর্মশালার আজ 13তম দিন গতকাল পর্যন্ত আমরা 17 নম্বর স্লাইড শিখছিলাম আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব 18 নম্বর স্লাইড শেখার জন্য আজকে আমরা 18তম স্লাইড শিখব 18তম স্লাইড এই যে 18 নম্বর স্লাইড আছে শিখব গতকালকে 17 নম্বর স্লাইডে কি আলোচনা করা হয়েছিল 17 নম্বর স্লাইডে 17 নম্বর স্লাইডে কি আলোচনা করা হয়েছিল একটু লিখে জানান 17 নম্বর স্লাইডে কি আলোচনা করা হয়েছিল 17 নম্বর অডিয়েন্স 17 নম্বর স্লাইডে কি আলোচনা করা হয়েছিল কি আলোচনা করা হয়েছিল একটু দ্রুত লিখেন একটি হচ্ছে শেষ কথা কি সমস্যাটা কি 17 নম্বর স্লাইড ছিল পারদের অপব্যবহার বলতে কি বুঝি পারদ দ্বারা যে ওষুধগুলি তৈরি করা হয় তা যদি সেবন করা হয় পারদের অপব্যবহার 17 নম্বর স্লাইড 17 নম্বর স্লাইডে কি আলোচনা করা হয়েছিল একটু দ্রুত লিখে জানান 17 নম্বর স্লাইড রোগীর শেষ কথাটি কি রুব্রিক কোথায় রুব্রিক খোঁজার কৌশল শেষ কথা কি সমস্যাটি কি বাস আলহামদুলিল্লাহ এটাই চাচ্ছিলাম আজকে হচ্ছে স্লাইড নাম্বার 18 কোথায় কি পাবেন যারা পুরাতন আছেন আপনাদেরকে বলছি আমাদের একটি ফর্মুলা আছে রুব্রিক খোঁজার অনেকবার আলোচনা করেছি লাখ টাকা রুব্রিক লাখ টাকা ফর্মুলা আপনাদের মনে আছে কি কার নাম লাখ টাকা রুব্রিক কিংবা লাখ টাকা ফর্মুলা একটু দ্রুত লিখে জানান লাখ টাকা ফর্মুলা একটু দ্রুত লিখে জানান লাখ টাকা ফর্মুলা যে ফর্মুলাটি হলে আপনি ল্যাবরেটরি থেকে 10,000 রুব্রিক খুঁজে বের করতে পারবেন বিনা কষ্টে নির্ভুলভাবে কমপক্ষে 10,000 রুব্রিক খুঁজে পাবেন সেই ফর্মুলাটির নাম কি তাড়াতাড়ি লিখেন সেই ফর্মুলাটির নাম কি স্কিন চমৎকার ইরাপশন আর কি হোক স্কিন
আলহামদুলিল্লাহ, অনেক ভালো। শেষ কথা কি এবং সমস্যাটা কি আমি এখন জানতে চাচ্ছি। যে একটি নিয়ম আছে, যে নিয়মটি আমরা মনে রাখলে 10,000 প্রায় 10,000 রুব্রিক খুঁজে পাবো। সেই নিয়মটি কি? যার জানা আছে দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। স্ক্রিনে ইরাপশন। যদি আপনাদের এই ফর্মুলা নিয়মটি যদি জানা থাকে, এতে কি বোঝানো হয়েছে বা কি বোঝানোর চেষ্টা করেছিলাম, যদি আপনাদের জানা থাকে দ্রুত লিখে জানান, দ্রুত লিখেন। যদি জানা থাকে সেই নিয়মটি ভিতরে রেখে রাখতে বলো নাকি, সেই নিয়মটি একটু লিখে জানান। স্ক্রিনের রুব্রিক বের করার ক্ষেত্রে যে নিয়মটি বলে থাকি, যদি আপনাদের কারো জানা থাকে দ্রুত লিখে জানান। যদি আপনাদের সেই নিয়মটি জানা থাকে তাহলে দ্রুত লিখে জানান। স্ক্রিনের অল্প কয়েকটি কথা মাথায় রাখলে আপনি যখন তখন স্ক্রিনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন, কাঙ্ক্ষিত সেই সাবরুব্রিকটি খুঁজে পাবেন। বাকি বলে কষ্ট হয়েছে নাকি? কষ্ট হয়েছে অডিয়েন্স, স্ক্রিন ইরাপশন, তাই তো? এই নিয়মটি জানার আগে কখনো রুব্রিক যা দরকার সাবরুব্রিক স্ক্রিনের কখনো পাইতাম না। যখন নাকি খুঁজে না পাইতাম তখন বলতাম রোগীর কপাল খারাপ, আর যখন পায়ে যেতাম তখন বলতাম রোগীর কপাল ভালো। আসলে কি তাই? বইয়ের মধ্যে তো আছে, খুঁজে পাওয়া না পাওয়া সেটা ব্যর্থতা আমার, এটা রোগীর না। স্ক্রিন ইরাপশন, তাই তো অডিয়েন্স? স্ক্রিনের রুব্রিক পাওয়ার জন্য এখানে একটি, এদিকে দেখাও, একটু স্লাইডের দিকে তাকিয়ে দেখেন কোথায় কি পাবেন। চর্ম একটি সূত্র মনে রাখলে হাজারো রুব্রিক অতি সহজে খুঁজে পাবেন। হাজারো রুব্রিক সূত্রটি হলো, সার্বদৈহিক কোন চর্মরোগের রুব্রিক পেতে হলে সার্বদৈহিক চর্মের কোন রুব্রিক পাইতে হলে সরাসরি স্কিন অধ্যায়ে ইরাপশন রুব্রিকের মধ্যে চর্মরোগের সাবরুব্রিকগুলি খুঁজতে হবে। সার্বদৈহিক যদি স্কিনের কোন উদ্বেগ পাইতে চান, কোন স্কিনের সমস্যা পাইতে চান, তাহলে আপনাকে যেতে হবে স্কিনের মধ্যে ইরাপশন। আর কোন নির্দিষ্ট অঙ্গের চর্মরোগের রুব্রিক পেতে হলে সেই অঙ্গের অধ্যায়ে ইরাপশন রুব্রিকের মধ্যে চর্মরোগ সাবরুব্রিক খুঁজতে হবে। এখানে যা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই, সার্বদৈহিক চর্মের যদি কোনো সমস্যা আপনি পাইতে চান, উদ্বেগ জাতীয়, যেমন দাউদ, একজিমা, সোরাইসিস, আরবিডিক, পক্স, হাম, গামাসি, এগুলো যদি পাইতে চান তাহলে আপনাকে স্কিন অধ্যায়ে যে ইরাপশন দেখতে হবে। আর যদি কোন অঙ্গ বিশেষে চর্মের কোন সমস্যা পাইতে চান, কোন অঙ্গের
কোন অঙ্গ বিশেষে চর্মের কোন সমস্যা পাইতে চান, যেমন চেহারায়, মাথায়, বুকে, পিঠে, হাত পায়ে, রেকটামে, যদি কোন আপনি অঙ্গ বিশেষে চর্মের কোন সমস্যা পাইতে চান, তাহলে আপনাকে সে অধ্যায়ের মধ্যে যে উদ্ভিদ জাতীয় তো দাঁত, একজিমা, সোরাইসিস, হারপিটিক, হামপক্স নয়, দাঁত, একজিমা, সোরাইসিস, অ্যালার্জি জাতীয়, এই জাতীয় যা খুঁজতে চান, তাহলে আপনাকে যেতে হবে সে অধ্যায়ের মধ্যে ইরাপশন, সে অধ্যায়ের ইরাপশনে যেতে হবে। সার্বদৈহিক যদি হয় যেতে হবে স্কিন ইরাপশন, আর যদি অঙ্গ বিশেষে হয় তাহলে যেতে হবে সে অঙ্গের মধ্যে ইরাপশন। এই দুইটি কথা মনে রাখতে হবে। এখন যদি বলি সর্বাঙ্গ বলতে কি বোঝাবো, সার্বদৈহিক বলতে কি বোঝাবো, একজনের বুকে, পিঠে দুই জায়গায় যদি দাঁত থাকে, সোরাইসিস থাকে, একজিমা থাকে, তাহলে কি করব? একের অধিক অঙ্গে যদি কোন চর্মরোগ থাকে সেটা খুঁজতে হবে আপনার স্কিনে। দাঁত যদি হয় উরুতে এবং যৌনাঙ্গের মধ্যে, আপনাকে যেতে হবে স্কিনে। পিঠে আর পেটে যদি আপনার কোন স্কিন ডিজিজ হয়, আপনাকে যেতে হবে স্কিনে। কারণ একের অধিক কোন অঙ্গে যদি কোন পেশেন্টের যদি একের অধিক অঙ্গে স্কিনের কোন সমস্যা দেখা দেয় উদ্ভিদ জাতীয়, তাহলে আপনাকে স্কিনে ইরাপশন দেখতে হবে। আর যদি মাত্র একটি অঙ্গের মধ্যে হয়, যদি একটি অঙ্গের মধ্যে হয় তাহলে আপনাকে দেখতে হবে শুধু একটি অঙ্গের মধ্যেই। সার্বদৈহিক যদি হয় তাহলে আপনাকে খুঁজতে হবে স্কিনের মধ্যে ইরাপশন। এবার একটি কথা আছে, আপনি ইরাপশনের মধ্যে কি খুঁজবেন? আপনি খুঁজতে পারেন দাগ, একজিমা, সোরাইসিস, আর্টিকেরিয়া, পক্স, হাম, গামাসি, এগুলো আপনি ইরাপশনের মধ্যে দেখতে পারেন। কিন্তু রোগী যখন বলবে যে আমার টিউমার, যদি বলে আমার টিউমার, তাহলে আপনার যেতে হবে টিতে, টিউমারে, আপনি ইরাপশনের মধ্যে পাবেন না। যদি বলে ফোড়া, আপনার ফোড়া কিন্তু আপনি ইরাপশনের মধ্যে পাচ্ছেন না। যদি বলে আচিল, আপনি ইরাপশনের মধ্যে পাচ্ছেন না, কারণ এটা কোনো উদ্ভিদ নয়, এটা উদ্ভিদ নয়। কিলোয়েড কোনো উদ্ভিদ নয়, কিলোয়েড আপনি কিলোয়েডে খুঁজতে পাবেন, ফোড়া ফোড়া খুঁজতে পাবেন, আচিল আচিলে, টিউমার টিউমারে পাবেন, কিন্তু আপনি ইরাপশনের মধ্যে এগুলি দেখতে পাবেন না। ইরাপশনের মধ্যে এগুলি আপনি পাবেন না। এবার যদি আমি আপনাদেরকে বলি, আমার হাতে পায়ে আচিল, পৃষ্ঠা নাম্বারটা কত হতে পারে দেখেন তো। হাত পায়ে আচিল, তাড়াতাড়ি, এক্সট্রিমিটিস ওয়ার্ডস দেখেন তো, পৃষ্ঠা নাম্বার কত? যদি বলি হাতে চুলকানি যুক্ত আচিল, হাতে, ওষুধটির নাম কি? নিশ্চয় আপনারা ইরাপশনের মধ্যে যাবেন না। ইরাপশনে যাওয়ার কথা কি? অবশ্যই না। হাতে চুলকানি যুক্ত আচিল, ওষুধটির নাম কি একটু লিখে দেন। হাতে চুলকানি যুক্ত আছে, নতুন ডাক্তার ভাই যারা আছেন, যারা রেফারেন্সে একদম নতুন,
আজকে নিশ্চয় আপনারা খুঁজে একটু বের করতে পারবেন। একটু খুঁজে খুঁজে আপনারা লিখেন। নতুন যারা আছেন আপনাদের নাম কিন্তু আমার লিস্টে আছে, প্রথম দিন কে কে নতুন ছিলেন। হাতে চুলকানি যুক্ত আছে ওষুধটির নাম কি? সবাই লিখেন, কোনো কষ্টের প্রয়োজন নেই। হাতের মধ্যে যদি আঁচিল হয় আর যদি সেটা চুলকায়, এই রোগীর মধ্যে আপনি যে ওষুধটির নাম লিখছেন আপনারা এই মুহূর্তে, ওই রোগীর মধ্যে এই ওষুধটির লক্ষণ অবশ্যই পাবেন। হাতে যদি চুলকানি যুক্ত আঁচিল হয়, হাতে যদি চুলকানি যুক্ত আঁচিল হয়, সেই রোগীর মধ্যে এই ওষুধটির লক্ষণগুলিও পাবেন। ওষুধটির নাম কি? সিপিয়া। অডিয়েন্স, ওষুধ দেওয়া এত কঠিন? একদম সহজ তো, যদি লক্ষণ বুঝতে পারেন। যদি লক্ষণ বুঝতে পারেন, রোগীর লক্ষণ যদি সংগ্রহ করতে পারেন, তাহলে ওষুধ খোঁজা, ওষুধ বের করা, ওষুধ নির্বাচন করা একদম সহজ কাজ। রোগীর যদি হাতে আঁচিল আর যদি চুলকাইতে থাকে, আপনি দেখবেন যে ওষুধটার নাম লিখছেন আপনারা সিপিয়া, রোগীর মধ্যে সিপিয়া সব লক্ষণ খুঁজে পাবেন। আজকে আমার আইডিতে একটি পোস্ট দিয়েছি, যারা পোস্টটি দেখেছেন বলেন তো পোস্টের নাম কি ছিল? যারা যারা দেখেছেন পোস্টের নাম কি ছিল দ্রুত লিখে জানান। আজকে যে পোস্টটি দিয়েছি এই পোস্টের নাম কি ছিল? যাদের জানা আছে দ্রুত লিখে জানান। আজকে যে পোস্টটি দিয়েছি এই পোস্টের নাম কি ছিল? যে লেখাটি দিয়েছি লেখাটির নাম কি ছিল? যারা পড়েছেন একটু দ্রুত লিখে জানান। অনেকেই লাইক দিয়েছেন, আমি লাইক চাই না, লাইক কোনো দরকার নেই, এই লাইক দিয়ে আমি কি করব? আরো বলেছি, আজকে বলছি, এই লাইক শেয়ার কোনো দরকার নেই আমার। আপনারা যারা বলেছেন তারা নিশ্চয়ই লিখেছেন অল্পে তুষ্টি। সুন্দর হচ্ছে না লেখাটা সম্পূর্ণ, যা লিখে মূল কথাটা অল্পে তুষ্টি, কিন্তু হেডলাইনটা ফুল কি ছিল? সম্পূর্ণ হেডলাইনটা কে পারেন লিখে দেন। আজকের লেখার হেডলাইনটি কি ছিল? আজকের লেখার হেডলাইনটি কি ছিল? যারা পড়েছেন দ্রুত লিখে দেন। শুধু কি অল্পে তুষ্টি? একটু দেখেন তো কি লেখা ছিল। দেখেন কি লেখা ছিল। আজকের লেখার অল্পে তুষ্টি সারাংশ বুঝলাম, কিন্তু ভুল হিডিং। আপনি অল্পেতে তুষ্টি নন কি? অল্পেতেই অতুষ্টি নন কেন? আপনি অল্পেতেই অতুষ্টি নন কেন? এম এস আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি অল্পেতেই অতুষ্টি নন কেন? তাড়াহুড়ো কেন? ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে না, ওটাও না, তাড়াহুড়ো না। আপনি অল্পেতেই অতুষ্টি নন কেন? আপনি অল্পেতেই অতুষ্টি নন কেন? এই কথা দিয়ে আমি কি বোঝাতে চেয়েছি? যদি আপনারা পড়ে থাকেন একটু লিখে আমাকে জানান। আপনি লেখাগুলি খুঁজে পান না, যে খুঁজে পান না ফারুকি SSRF এ যাবেন। ফারুকি SSRF, ফাইজুল হক, আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমি নিয়ে নেব।
আজকে মনে থাকবে ক্লাসের শেষে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমি নিয়ে নেব, দেখি কেমনে পান না দেখি। আজকে লেখার মূল উদ্দেশ্যটি কি ছিল? আব্দুল আলী সে ট্রাক বোঝাই মাল না, ট্রাক বোঝাই করে রুগীলিপি করতে হবে। আর বোকা তা না, ট্রাক বোঝাই করে রুগীলিপি করার দরকার নেই। ট্রাক বোঝাই করে ড্রাইভার যাচ্ছে, তারপরে তুষ্টি নাই, পাশ দিয়ে বস্তা ঝুলিয়ে নিচ্ছে। ঠিক একজন ডাক্তার রোগীলিপি করার ক্ষেত্রে জানার কোনো শেষ থাকবে না, আরো জানতে চাই, আরো জানতে চাই, আরো চাই। ওষুধ দিয়ে বিদায় করে দিচ্ছি রোগীকে, আরেকবার জিজ্ঞাসা করি, আরেকটু নিশ্চিত করা যায়। আপনি অল্পতে অতষ্টি নন। এই তো ঘুরে দিছে আরেকজন লেখছে, আপনি অল্পতে অতুষ্টি নন না। হোমিওপ্যাথিক পরিবার অল্পতে অতুষ্টি নন এরকম না। এত গরুর এত হাঁসের গোস্ত পাইলে অতুষ্টি হওয়ার কোনো কারণ নেই, গোস্ত অনেক ছিল। যাই হোক, আজকের লেখার মূল বিষয় ছিল রোগীলিপি করার ক্ষেত্রে আমরা অল্পতে তুষ্ট হয়ে ওষুধ বাছাই করে ফেলি। রোগী দাঁত ব্যথা নিয়ে আসলে যখন শুনি দাঁতে ব্যথা, ঠান্ডা পানিতে আরাম কিংবা গরম পানিতে আরাম, সাথে সাথে আমরা ওষুধ বাছাই করে ফেলি। রোগী যখন বলে আমার পাইলসের সমস্যা, রক্তহীন পাইলস, আমরা তখন ওষুধ বাছাই করে ফেলি স্কলারশিপ। কিন্তু আপনি দেন, অসুবিধা নাই, কিন্তু জেনে নেন ভিতরে না বাহিরে, লম্বা না খাটো, চোখা না মোটা, রক্ত সঞ্চয় যুক্ত না সঞ্চয় যুক্ত না, চুলকায় কিনা, ব্যথা করে কিনা, কখন ব্যথা করে, কোন সময় ব্যথা করে, কি করলে আরাম হয়, কি করলে বেড়ে যায়, একটু ভালো মতো জেনে নেন না। আমি ওখানে যে উদাহরণ দিয়েছি, আমরা যখন রোগীকে শুনতে পাই, আপনি দেখবেন ফার্স্ট গ্রেডে আছে ব্লাইন্ড হ্যামোরয়েড, ব্লাইন্ড হ্যামোরয়েড, রক্তহীন অশ্ববলি। ফার্স্ট গ্রেডে একটি ওষুধ স্কলারশিপ, আপনি দিবেন, দেন, অসুবিধা নাই, কিন্তু জেনে নেন না আজকে যে লেখাটি আমি দিয়েছি, এই লেখার মধ্যে রোগী যখন শুনতে পারলাম যে রোগীর অন্তবলি, রক্ত নেই কিন্তু রোগীর কষ্ট হচ্ছে, তার বলি আছে বড় বলি, রক্ত সঞ্চয়যুক্ত বলি, কিন্তু অন্ধ বলি, কিন্তু রক্ত যায় না, রক্ত বের হয় না, রক্ত পড়ে না, রক্ত পড়ে না ঠিক, কিন্তু রোগীর কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কিসে আরাম পাচ্ছে, কখন বেড়ে যাচ্ছে, কি করলে বেড়ে যাচ্ছে, চুলকাচ্ছে কি চুলকাচ্ছে না, ভিতরে না বাহিরে, একটি না পাঁচটি, সব লক্ষণ মিলে ওষুধ চলে আসছে পালসে দিলাম। সার্বধানিক সব লক্ষণ মিলে আজকে আমার লেখাটি যদি আমরা দেখে থাকেন কেউ, তাহলে আপনি বুঝবেন যে আমরা অল্পেই যদি ওষুধ বাছাই করে ফেলি, আমরা কিন্তু বিসদৃশ ওষুধ চলে আসে, সম্পূর্ণ সাদৃশ ওষুধ কিন্তু আসে না। যে রোগী পাবে পালসি নিলাম, আমরা দিয়ে দিচ্ছি স্কলারশিপ। এই জন্য যদি রোগীলিপি করতে হয়, তাহলে আপনাকে অতুষ্টি থাকতে হবে, অন্য সব ক্ষেত্রে তুষ্ট, কিন্তু রোগীলিপি করার ক্ষেত্রে আরেকটু জানতে চাই, আরেকটু জানতে চাই, শেষ কথাটা কি জানতে, সর্বশেষ কি সেটা জানতে চাই। তাহলে রোগীর জন্য যেটা সাদৃশ্য ওষুধ, সেটার কাছে আপনি যেতে পারবেন, তার আগে নয়। আর যদি এই রোগীলিপি করতে হয়, আরো যদি জানতে হয়, তাহলে আপনাকে এই রেপার্টরি ধারে আসতে হবে, এছাড়া কোনো পথ নেই, কোনো পথ নাই। কিন্তু যদি আপনাকে এই পাইল সম্বন্ধে প্রশ্ন করতে হয়, তাহলে আপনার রেপার্টরিতে এসে পাইলসের কি কি লক্ষণ আছে সব জিজ্ঞাসা করতে হবে, সব জানতে হবে, এছাড়া কোনো পথ নেই। যাই হোক অডিয়েন্স, আমরা পেলাম কি, চুলকানি যুক্ত আঁচিল হাতের মধ্যে ওষুধ পেয়ে গেলাম। এইবার যদি আমরা একটু পাইতে চাই, আঙ্গুলের মধ্যে আঁচিল, একদম
ফার্স্ট ফিঙ্গারে আছে, ফার্স্ট ফিঙ্গারে একদম প্রথম আঙ্গুলের মধ্যে আছে। ওষুধ কয়টা ও কি কি? ফার্স্ট ফিঙ্গারে আছে, ফার্স্ট ফিঙ্গার, ফার্স্ট গেটে ওষুধ কয়টি ও কি কি? কি একটু জানলে হয়তো ভালো হতো, এই আগ্রহটাই ট্রাক ভর্তি করা। চমৎকার। আতাউর রহমান জি, এটাই মেসেজ ছিল। ওষুধ দুইটি, তাই তো? কোষ্ঠিকামার থোজা। অডিয়েন্স, এবার যদি বলি মাথায় ফোড়া, যাব কোথায়? কোথায় যাব? মাথায় ফোড়া পৃষ্ঠা নাম্বার কত? কে আছেন বের করে দেন তাড়াতাড়ি, সময় নাই। মাথায় ফোড়া, মাথায় ফোড়া, মাথায় ফোড়া আছে কি? হ্যাঁ, মাথায় ফোড়া আছে? পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, মাথায় ফোড়া পৃষ্ঠা নাম্বার কত দেখেন তো? দিয়ে ফেলছে রুমানা সুলতানা, চমৎকার। আনিকা ইসলাম, মাথায় ফোড়া, আর কোনো কষ্ট নেই। আর কি হিপার সালফার দেবো আমরা? ক্যালকেরে কার্ড দেবো, হিপার দেবো, লাইটও দেবো, মাক্সল দেবো, সাইলিশিয়া দেবো, মাথায় ফোড়া, কোনো সমস্যা নেই। আমরা এখন ওষুধের সব ওষুধের নাম জানি। যদি রোগীর ফোড়া মাথায় হয়ে থাকে তাহলে এর মধ্যে ওষুধ থাকবে একটা, আর হিপার সালফার দেবো না। ক্যালকেরে কার্ড লাগ দেবো, হিপার দেবো, লাইকো দেবো, মাক্সল দেবো, সাইলিশিয়া দেবো, যা লাগে তা দেবো। অডিয়েন্স, পেয়ে গেলেন ফোড়া। এবার জানতো, এইবার মাথার মধ্যে যদি এবার একজিমা খুঁজি তাহলে যাব কোথায়? দেখি কে পান মাথায় একজিমা? কার আগে কে পায় মাথায় একজিমা? তাড়াতাড়ি কে পান দেখি মাথায় একজিমা? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? মাথায় একজিমা, যদি আপনি ইরাপশন ব্যতীত শুধু একজিমা খুঁজতে থাকেন মাথায়, সারা জীবন খুঁজতে থাকবেন, একজিমা খুঁজে পাবেন না। কিন্তু একজিমার একটি আস্তানা আছে, ঠিকানা আছে। কেহ যদি কোথাও আড্ডা দেয়, আপনারা যারাই জানেন, তাকে খুঁজতে হলে বিকাল বেলা ওখানে যেতে হবে যেখানে সে বিকালে চা খায়। আপনি এই মুহূর্তে যদি একজিমা খোঁজেন, আপনি যদি মাথায় একজিমা, সমস্ত মাথার চুল উঠে ফেলবেন, কিন্তু আপনি একজিমা খুঁজে পাবেন না যতক্ষণ না আপনি ইরাপশনের কাছে না যাবেন। যখন আপনি ইরাপশনের কাছে যাবেন তখন আপনি দেখবেন যে ওখানে বসে আছে ইরাপশনের মধ্যে একজিমা, ব্যাস হয়ে গেল। ইরাপশনের মধ্যে একজিমা। পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? 9টি। ফার্স্ট গ্রেড ওষুধ 9টি। একজিমায়, মাথায় একজিমা, একদম সহজ তো। তাড়াতাড়ি লিখেন, নতুন যারা আপনারা আগে লিখেন, পুরাতনটা তো বের করতে পারে, আপনারা নতুনটা লিখে দেন।
নতুন যারা লিখেন এইবার বের করে দেন হাতের আঙ্গুলে একজিমা দেখি আছে কিনা হাতের আঙ্গুলে একজিমা তাড়াতাড়ি হাতের আঙ্গুলে একজিমা হাতের আঙ্গুলে একজিমা কেহ নাই তাড়াতাড়ি হাতের আঙ্গুলে একজিমা হাতের আঙ্গুলে হাতের আঙ্গুলে একজিমা ওষুধ কয়টি ও কি কি তাড়াতাড়ি হাতের আঙ্গুলে একজিমা ওষুধ কয়টি হাতের আঙ্গুলে একজিমা পৃষ্ঠা নাম্বার কত ওষুধ কয়টি ও কি কি হাতের আঙ্গুলে একজিমা 996 পৃষ্ঠায় ওষুধের নাম কি 996 লিখছেন মানসুরা জান্নাতি 996 লাইকোপোডিয়াম সাইলিশিয়া স্ট্রাফিসেক্টিয়া কয়টা হলো ওষুধ অডিয়েন্স তিনটি এখানে কিন্তু রিভার্সাল এখানে কিন্তু আপনার লাইকোপোডিয়াম সাইলিশিয়া স্টাফি হাতের আঙ্গুলে একজিমা একটু কাজটা সহজ হচ্ছে না কি বলে একজিমা বললে কত ওষুধ আর যদি বলি হাতের আঙ্গুলে একজিমা তাহলে ওষুধটা কমে যাচ্ছে না যদি বলি হাত পায়ে একজিমা পৃষ্ঠা নাম্বার কত হাত পায়ে একজিমা হাত পায়ে একজিমা পৃষ্ঠা নাম্বার কত অডিয়েন্স যদি বলি হাত পায়ে একজিমা হ্যাঁ আছে কি লেখা অডিয়েন্স হাত পায়ে যদি একজিমা বলি পৃষ্ঠা নাম্বার কত ওষুধ কতটি কে আছেন লিখে দেন হাত পায়ে একজিমা তাড়াতাড়ি লিখে দেন আজকে বারে বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ সবাই পাচ্ছি রাত পহলে জুম্মাবার সবাই পাচ্ছেন খুব দ্রুত বের করে দেন তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত হাত পায়ে একজিমা পৃষ্ঠা নাম্বার কত দ্রুত বের করে দেন হাত পায়ে একজিমা হাত পায়ে একজিমা হাত পায়ে একজিমা পৃষ্ঠা নাম্বার কত সবাই লিখে দেন না সবাই লিখে 996 পৃষ্ঠা তাই তো ডান কলামের উপরে ওষুধের সংখ্যা কত 6টি শিওর 6টি উরুতে যদি একজিমা হয় উরুতে এই যে উরুতে যদি একজিমা হয় ওষুধ কয়টি ও কি কি পৃষ্ঠা নাম্বার কত উরুতে উরুতে যদি একজিমা হয় থাই উরুতে যদি একজিমা হয় ওষুধ কয়টি পৃষ্ঠা নাম্বার কত
উরুতে যদি একজিমা হয়, আমরা আছি যেহেতু একজিমা দাউদ এগুলি আমরা পাবো ইরাপশনের মধ্যে। উরু যদি বলি তাহলে আমরা এক্সট্রিমিটিসে যাব। এক্সট্রিমিটিস, ইরাপশন, থাই। আগে আপার লিম্ব পরে লোয়ার লিম্ব। লোয়ার লিম্ব মধ্যে আমরা পেয়ে যাব থাই। থাইয়ের মধ্যে পাবো একজিমা। ওষুধগুলোর নাম কি? তাড়াতাড়ি লিখেন, নিশ্চয় লিখবেন। পেট্রোলিয়াম রাস্ট্রক্স নাকি? পেট্রোলিয়াম রাস্ট্রক্স দুইটি। পেট্রোলিয়াম রাস্ট্রক্স, পেট্রোলিয়াম রাস্ট্রক্স। তাড়াতাড়ি আজকে দেখতে চাই কে সবার আগে কয়বার দিতে পারেন। ফুললি অ্যান্সারটা কে সবার আগে কয়বার দিতে পারেন? উরুতে একজিমা। উরুতে দাউদ, যদি উরুতে দাউদ হয় ওষুধগুলোর নাম কি? ফার্স্ট গ্রেডে কয়টা উরুতে দাউদ? উরুতে দাউদ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ও কি কি? উরুতে দাউদ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ও কি কি? উরুতে উরুতে দাউদ উরুতে উরুতে দাউদ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ও কি কি? উরুতে দাউদ। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদের আইডি থেকে সম্ভব হলে একটু শেয়ার দিয়ে দেন, আরেক ভাই যেন দেখতে পারে। একটু শেয়ার দিয়ে দিলে আরেকজন দেখতে পারবে, আরেকজন উপকৃত হবে। অনেকে ঢুকতে পারে না, একটু শেয়ার দিয়ে দিন। অথবা কিভাবে ক্লাস দেখবে একটু পরামর্শ দিয়ে দিবেন, সহযোগিতা করবেন। অনেকে লেখা পায় না, কিভাবে পাবে একটু সহযোগিতা করবেন। একটু সহযোগিতা করলে কিচ্ছু হয় না। উরুতে দাউদ ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? দুইটি। মার্কসল ল্যাট্টাম যুদ্ধ ফার্স্ট গ্রেডে। যদি গরম হয়, চুলকানি যুক্ত দাউদ যদি হয় উরুতে ওষুধ কয়টি? চুলকানি যুক্ত দাউদ, যদি চুলকানি যুক্ত দাউদ হয় উরুতে ওষুধ কয়টি? চুলকানি যুক্ত উরুতে আবার চুলকানি যুক্ত। আপনি কি মনে রাখবেন? কিছুই মনে রাখার সুযোগ নাই। দেখেন উরুতে দাউদ, সেখানে এগারিকাস নাই, কিন্তু উরুতে দাউদ যদি চুলকানি যুক্ত হয় সেখানে এগারিকাস মাস্ক আছে। উরুতে দাউদে গ্রাফাইটিস আছে, কিন্তু চুলকানি যুক্ত দাউদে উরুতে কিন্তু আবার গ্রাফাইটিস নাই। কয়টা মনে রাখবেন? এই পেথি মনে রাখার জিনিস নয়, এই পেথি মনে রাখার জিনিস নয়, শুধু সিস্টেম। সিস্টেম জানবেন, সময় মতো প্রয়োগ করবেন, বাস হয়ে গেল। কয়টি? 7টি। চমৎকার। উরুতে চুলকানি যুক্ত যদি হয় দাউদ ওষুধ কয়টি? 7টি। এবার যদি বলি চোখের পাতায় একজিমা, এটা মনে খুব কষ্ট হবে, তাই তো? কষ্ট হলে বের করা দরকার নাই, যদি কষ্ট না হয় তো একটু বের করে দেন। আমি কিন্তু পেয়ে গেছি। ওষুধ কয়টা? পৃষ্ঠা নাম্বার কত? একদম পারলে লিখে দেন। ফার্স্ট গ্রেডে কয়টি, সেকেন্ড গ্রেডে কয়টি, থার্ড গ্রেডে কয়টি, সব লিখে দেন। কত মজা হবে। তাড়াতাড়ি লিখে। একজিমা, দাউদ না, একজিমা। চোখের পাতায় একজিমা, চোখের পাতায় একজিমা। ওষুধ কয়টি লিখে দেন। চোখের পাতায় একজিমা কয়টি ওষুধ? ফার্স্ট গ্রেডে কয়টি? হায় আল্লাহ, তাড়াতাড়ি লেখেন। গ্রাফাইটিস আর থুজা ফার্স্ট গ্রেডে তো একদম। চোখের পাতায় একজিমা, চোখের পাতায় একজিমা ফার্স্ট গ্রেডে গ্রাফাইটিস আর থুজা।
ক্লিভিটিস, থার্ড গ্রেড ইভার সালভার, সেকেন্ড গ্রেড মেজেরিয়াম, সেকেন্ড গ্রেড টেলুরিয়াম, থার্ড গ্রেড ফার্স্ট গ্রেড আছে থুজা গ্রাভাইটিস। কি মজা, কি মজা। চোখের পাতায় দাঁত ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন তো। চোখের পাতায় দাঁত কয়টি ঔষধ? তাড়াতাড়ি লিখেন। চোখের পাতায় দাঁত, চোখের পাতায় দাঁত, চোখের পাতায় দাঁত ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন। চোখের পাতায় দাঁত, তাড়াতাড়ি লিখেন, জলদি। চোখের পাতায় দাঁত। তাড়াতাড়ি লিখেন। চেহারা ভ্রূণ, পৃষ্ঠা নাম্বার কত? চেহারা ভ্রূণ, চেহারা ভ্রূণ পৃষ্ঠা নাম্বার কত? চেহারা ভ্রূণ, চেহারা ভ্রূণ পৃষ্ঠা নাম্বার কত? চেহারা ভ্রূণ পৃষ্ঠা নাম্বার কত? 366, ডানের মিডল। তাহলে বের করে দেন তো। থুতনিতে যদি ভ্রূণ হয় ওষুধ কয়টা? থুতনিতে যদি ভ্রূণ হয় তাহলে ওষুধ কয়টা? থুতনিতে ভ্রূণ হলে ওষুধ কয়টা? তাড়াতাড়ি। থুতনিতে যদি ব্রণ হয় ওষুধ কয়টি? ও কি কি? তিনটা। চমৎকার। যদি বলি রোগীর দাও পৃষ্ঠা নাম্বার কত? যদি বলি রোগীর দাঁত পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। যদি বলি দাঁত পৃষ্ঠা নাম্বার কত? যদি বলি রোগীর দাঁত পৃষ্ঠা নাম্বার কত? যদি বলি দাঁত পৃষ্ঠা নাম্বার কত? যদি বলি রোগীর দাঁত পৃষ্ঠা নাম্বার কত? যদি বলি রোগীর দাঁত পৃষ্ঠা নাম্বার কত?
1312 1312 একটু প্রমাণ সহ লেখেন না গো, বাম পাশে নিচে, তাই তো? বাম পাশে নিচে। যদি বলি রোগীর একজিমা, পৃষ্ঠা নাম্বার কত? যদি বলি একজিমা, পৃষ্ঠা নাম্বার কত? একজিমা পৃষ্ঠা নাম্বার কত? যদি বলি একজিমা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। যদি বলি একজিমা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন। তাড়াতাড়ি বের করে দেন। আজকে নতুন পুরাতন সবাই লিখছে, চমৎকার। তাড়াতাড়ি লিখেন। দেখি কে আগে পায়। পিঠে ব্রণ ওষুধটির নাম লিখে দেন। পিঠে ব্রণ পৃষ্ঠা নাম্বার 68 নাম। তাড়াতাড়ি পিঠে ব্রণ ঔষধের নাম আর পৃষ্ঠা নাম্বার। তাড়াতাড়ি পিঠে ব্রণ, পিঠে ব্রণ পৃষ্ঠা নাম্বার, পৃষ্ঠা নাম্বার এবং ওষুধটির নাম। কে আছেন? তাড়াতাড়ি। একজন নাই। ওষুধের নাম কার্বোহাইড্রেট পরে পরে লিখেন, আগে পৃষ্ঠা নাম্বারটা বের করে দেন। পৃষ্ঠা নাম্বার কত? পিঠে ব্রণ, পিঠে ব্রণ ওষুধের নাম কার্বোহাইড্রেট পরে লিখবেন, আগে পৃষ্ঠা নাম্বারটা লেখেন। 887 887। এইবার চাই পিঠে একজিমা ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? ফার্স্ট গ্রেডে কোনো ওষুধই নেই। ওষুধ কয়টি ও কি কি? পিঠে একজিমা 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 ওষুধ কয়টি ও কি কি? তাড়াতাড়ি। আর্নিকা, মার্সল, সাইলিশিয়া। চমৎকার। আর্নিকা, মার্সল, সাইলিশিয়া। পিঠে একজিমা, একদম সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার। বুকে একজিমা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? বুকে একজিমা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। বুকে একজিমা অডিয়েন্স, তাড়াতাড়ি। বুকে একজিমা। ভাবতে পারবেন না যখন রোগীলিপি করে ওষুধ বাছাই করতে যাচ্ছেন, আর সেই মুহূর্তে যদি রুব্রিকটি খুঁজে না পান, কি যে কষ্ট, মাথায় নষ্ট। রোগীলিপি করার পরে যখন আপনি সহজে রুব্রিকটি খুঁজে না পাবেন, এখন অনেকে বিরক্ত লাগছে যে জানা কথা বারবার এত মজা লাগে না, অনেকে ভাববেন। কিন্তু যখন রোগীলিপি করার পরে আর যখন নাকি রুব্রিকটি খুঁজে না পান, কি যে কষ্ট, মাথায় নষ্ট, তাই তো? পৃষ্ঠা নাম্বার কত? 830। 830। ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? 3টি নাকি? গ্রাফাইটিস, সুরিনাম, সালফার। গ্রাফাইটিস, সুরিনাম, সালফার। সালফার। যদি স্তনে একজিমা হয় ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? স্তনে যদি একজিমা হয় ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন, তাড়াতাড়ি।
831 পৃষ্ঠা, তাই তো? ঠিক আছে। মহিলাদের যৌনাঙ্গে যদি দাউদ হয়, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? মহিলাদের যৌনাঙ্গে দাউদ হলে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? মহিলাদের যৌনাঙ্গে দাউদ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? মহিলাদের বসো, কেন বসো? মহিলাদের যৌনাঙ্গে দাউদ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? তাড়াতাড়ি নিশ্চয় লিখবেন। দুটি, পেট্রোলিয়াম সিপিয়া। কিন্তু পৃষ্ঠা নাম্বারটা তো মনে নাই, লিখে দেন। ফার্স্ট গ্রেডে দুইটি, পেট্রোলিয়াম সিপিয়া, পৃষ্ঠা নাম্বারটি লিখে দেন। তাহলে এখান থেকে সরে যাব সামনের দিকে। তাড়াতাড়ি মহিলাদের যৌনাঙ্গের মধ্যে যদি ফোড়া হয়, যৌনাঙ্গে ফোড়া, ওষুধ কয়টি ও কি কি? মহিলাদের যৌনাঙ্গে ফোড়া, ওষুধ কয়টি? মহিলাদের যৌনাঙ্গে ফোড়া, ওষুধ কয়টি? মহিলাদের যৌনাঙ্গে ফোড়া, ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? মহিলাদের যৌনাঙ্গে ফোড়া, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন। 717 না 15? 17তে কি ছিল? অন্য জিনিস, ইরাপশন ছিল। যৌনাঙ্গে ফোড়া, মহিলাদের যৌনাঙ্গে ফোড়া। তাড়াতাড়ি চুলকানি যুক্ত উদ্ভিদ, পৃষ্ঠা নাম্বার কত? 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 লাগছে পেজগি। চুলকানি যুক্ত উদ্ভিদ, এবার লো ঠেলা। লাগছে পেজগি। সাব রুব্রিক না বুঝলে এই মুহূর্তে অ্যান্সার ভুল লিখবেন সবাই। চুলকানি যুক্ত উদ্ভিদ, পৃষ্ঠা নাম্বার কত? আনিকা ইসলাম, একদম চমৎকার, আপনি একদম রাইট। যে লিখছে 1313 রং নাম্বার, 1313 রং নাম্বার। লুবনা আক্তার, একদম সঠিক নাম্বার, চমৎকার। 1313 ইচিং যেটা, সেটা হচ্ছে দাউদের ইচিং, দাউদের ইচিং। আর এই ইচিং যেটা 1314, এটা হচ্ছে ইরাপশনের ইচিং। দেখেন কি লাগছে বেশ কি। যদি সাবরুব্রিক না বুঝেন কি ঝামেলা হয় বাবা রে। 1309 কেন গো? এই বেটি 1309 কেন? 1309 ইচিং, 1309 ইচিং যেটা ডিসচার্জিং ময়েশ্চার, ওটার মধ্যে এটা রং নাম্বার 1309।
1309 যেটা ইচিং হচ্ছে না, এটা হবে না। 1314 উদ্ভিদে চুলকানি, 1314টা হচ্ছে সঠিক নাম্বার, বাকি যেগুলি হচ্ছে সব রং নাম্বার। 1309 রং নাম্বার, 1314 সঠিক নাম্বার। একটু খেয়াল করে দেখেন, 1314 যেটা এটা সঠিক নাম্বার, আর বাকি যেগুলো আছে সব রং নাম্বার। ওটি অন্য চরিত্র, অন্য উদ্ভিদের মধ্যে আপনার ইচিং পাওয়া যায়, আর সরাসরি ইচিং যেটা ইরাপশন ইচিং সেটা হচ্ছে 1314। 1314 সঠিক নাম্বার। 1314 বাম কলামের মিডলে, চমৎকার। এই ভুলটা যারা করছেন এই মুহূর্তে, আপনাদের কাছ থেকে এটি আমি আশা করি না। এত বড় ভুল আপনাদের কাছে আমি আশা করি না। যারা লিখছেন আপনাদের কাছে এত বড় ভুল আশা করি না। অনেকে অসাবধানতার জন্য লিখে ফেলছেন। পায়ের তলায় সোরাইসিস, পৃষ্ঠা নাম্বার কত? পায়ের তলায় সোরাইসিস, পৃষ্ঠা নাম্বার কত? এক টানে চলে আসবেন এক্সট্রিমিটিসের মধ্যে, দিবেন ইরাপশন, তারপরে দিয়ে দিবেন পায়ের তলায় সোরাইসিস। ওষুধটি কি একদম এখানেই পেয়ে যাবেন নিশ্চয়। ফসফরাস ছাড়া আবার কি রে ফসফরাস? নো ডাউট। পায়ের তলায় সোরাইসিস, ওষুধের নাম কি? ফসফরাস। কি মজা, কি মজা। 1003 পৃষ্ঠায় পায়ের তলায় সোরাইসিস, একদম সঠিক। পায়ের মধ্যে শক্ত উদ্ভিদ, শক্ত উদ্ভিদ, ওষুধটির নাম কি? শরীরের হাত পায়ের মধ্যে শক্ত উদ্ভিদ, হাত পায়ে শক্ত উদ্ভিদ, ওষুধটির নাম কি? কি শক্ত হার্ট, নাম কি? রং নাম্বার। হার্ট তলায় না, হাত পায়ে শক্ত উদ্ভিদ, হাত পায়ে শক্ত উদ্ভিদ। চমৎকার। আনিকা ইসলাম, চমৎকার। এই মুহূর্তে যারা দ্রুত জবাব দিচ্ছেন, আপনাদেরকে বলছি, আপনারা আর 2 দিন রেফারেন্স নিয়ে আলোচনা চলবে। আজকে 13, 14, 15, 8 2 দিন। এই 2 দিন পরে আমাদের আবার রুকসে চলে যাবো ইনশাআল্লাহ। কালকে পরশু 2 দিন এই রেফারেন্স নিয়ে আলোচনা চলবে, তারপরে চলে যাব আমাদের রুগীলিপিতে। কিন্তু আপনারা যারা এই মুহূর্তে দ্রুত জবাব দিচ্ছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা ডাক্তার আছে, তাদেরকে নিজে কষ্ট করে গায়ে পড়ে একটু রেফারেন্স শেখানোর ব্যবস্থা করুন। এটা অনলাইনে হতে পারে, বাসায় যেয়ে হতে পারে, চেম্বারে যেয়ে হতে পারে।
যারা এই মুহূর্তে দ্রুত জবাব দিচ্ছেন, আপনারা শিখে তো বিপদে পড়লেন। যতটুকু আপনি ভালো জিনিস জানেন, বিদ্যা শিক্ষা অন্যকে শেখানো এটা আপনার জরুরি, আপনার কর্তব্য আপনার উপরে। দয়া করে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যারা ডাক্তার আছে, তাদেরকে কষ্ট করে এটুকু শেখাতেই পারেন। এতে আপনার লাভ, তাদের চেয়ে আপনার লাভ। যখন পড়াবেন তখন আপনারটা আরো শিখতে, আপনি আর ভালো শিখতে পারবেন। আপনাদেরকে শেখানোর চেষ্টা করুন। আপন যদি না থাকে, আলহামদুলিল্লাহ, আপনজন না থাকলে ডাক্তার খুঁজে খুঁজে বের করুন, শিখাতে হবে। আরেকজনকে শিখালে নিজেরটা বৃদ্ধি পাবে, কমবে না, নিজেরটা বাড়বে। অডিয়েন্স, এবার বলেন তো আপনারা, এই যে আমরা এতক্ষণ খুঁজছিলাম চর্মরোগের লক্ষণ, সার্বদৈহিক যদি চর্মের কোনো সমস্যা হয় তাহলে আমরা যাব স্কিন ইরাপশন। সার্বদৈহিক চর্মে যদি কোনো উদ্ভিদ জাতীয় সমস্যা হয় আমরা যাব স্কিন ইরাপশন। আর যদি অংশ বিশেষে যদি হয় তাহলে আমরা যাব সেই অঙ্গের মধ্যে ইরাপশন। আর যদি দাউদ একজিমা সোরাইসিস হয়, আর যদি ফোড়া, টিউমার, আচিল, কিলোয়েড এই জাতীয় হয় তাহলে আমরা ঠিক ওই নামেই খুঁজবো, অ্যাবসেস নামে খুঁজবো, টিউমার নামে খুঁজবো, ওয়ার্স নামে খুঁজবো, কিলোয়েড নামে খুঁজবো। তখন আমরা ইরাপশনের মধ্যে যাব না, সার্বদৈহিক হলে স্কিনে যাব। আর যদি সার্বদৈহিক না হয় তাহলে অঙ্গ বিশেষ হলে আমরা সেই অঙ্গে যাব। আজকে যে স্লাইড নাম্বার 18, চর্মরোগ কিভাবে পাবো, এই স্লাইডটি আপনারা বুঝেছেন কিনা? এই স্লাইডটি আরো একদিন চান? ঠিক আছে, চেষ্টা করব। আজকে যে স্লাইডটি আলোচনা হচ্ছিল 18 নম্বরের ক, চর্মরোগ কোথায় পাবেন, আজ থেকে যারা এই মুহূর্তে লাইভে আছেন চর্মরোগ খুঁজতে আর কোন সমস্যা আপনাদের হবে কিনা একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। চর্মরোগ খুঁজতে আর কোনো বাধা থাকবে কিনা, দ্রুত চর্মর লক্ষণ খুঁজে পাবেন কিনা। আপনি তো নতুন শিখতে চান, এইচএসআরএম স্টাডি গ্রুপ আপনারা দেখতে পাবেন, অথবা যদি আসতে চান আগামী দিন আমাদের এইচএসআরএম এ রেক্স কর্মশালা চলবে, রেফারেন্সের উপর ক্লাস চলবে 3 দিন, শুক্র শনি রবি 3 দিন। শিখতে চাইলে চলে আসুন, আমরা সার্বক্ষণিক প্রস্তুত। যে রেফারেন্স শিখতে চান, যারা রেফারেন্স শিখতে চান যখন তখন চলে আসুন। এখানে ডাক্তাররা তৈরি, ট্রেনাররা তৈরি আপনাদেরকে শেখানোর জন্য। যখন তখন সকাল 9টা থেকে একদম রাত 11টা সবাই প্রস্তুত আপনাদেরকে শেখানোর জন্য। চলে আসুন, নতুন কোনো কথা নাই, আপনারাও কয়েকদিন পরে পুরান হয়ে যাবেন। আগামী দিন আবার এই চর্মরোগ এটা নিয়ে লাগবো। আপনারা যারা এই মুহূর্তে লাইভে ছিলেন, আজকে যারা ছিলেন এই 101 ঘন্টা, চর্মরোগ খুঁজতে আর কোনো সমস্যা হবে কিনা একটু দ্রুত লিখে জানান। চর্মরোগ খুঁজতে, চর্মের কোনো সমস্যা খুঁজতে আর কোনো সমস্যা হবে কিনা, না আমার মতো এক রুব্রিক বের করতে 6 ঘন্টা লাগবে। যদি সমস্যা না হয় দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। চর্মের কোনো রুব্রিক খুঁজতে আর কোনো সমস্যা হবে কিনা, তাড়াতাড়ি লিখেন, আর কোনো সমস্যা হবে কিনা। তাড়াতাড়ি লিখেন। মন কেন অতুষ্টি নয়, এই লেখাটি পড়ে নেবেন। লাইভ থেকে বের হওয়ার পরে আপনার মন কেন অতুষ্টি নয় একটু পড়ে নেবেন। কি জানি লেখাটা, অল্পতে অতুষ্টি নয় কেন, আপনার মন কেন অল্পতে অতুষ্টি নয় কেন, কি যে লিখলাম মনে হতো নাই।
পারবেন তো সবাই? একজন লিখছে না পারবো না বলে। হ্যাঁ কি কয়? আপনি অল্পতে অতুষ্টি নন কেন? আপনি অল্পতে অতুষ্টি নন কেন? অডিয়েন্স এর একটু বলে নিবেন। রুগীলিপিতে কোনো কথা যেন বাদ না পড়ে। যেমনি করে আপনি আপনার হারিয়ে যাওয়া বাচ্চাকে কিংবা আত্মীয় বাচ্চাকে তন্ন তন্ন করে খুঁজে না পাওয়া পর্যন্ত, ঠিক একইভাবে রোগীলিপি করার ক্ষেত্রে রোগীর জন্য সম্পূর্ণ সাদৃশ্য ওষুধটি না পাওয়া পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজতে হবে। তন্ন তন্ন করে খুঁজতে হবে, কোনো কথা যেন বাদ না পড়ে যায়। কোনো কথা যেন বাদ না পড়ে যায়। আর যদি খুঁজতে হয়, আজকে অনেকে লিখেছেন আমার ওই লেখার মধ্যে যে কি জিজ্ঞাসা করবো, অল্পতে তো জিজ্ঞাসা শেষ হয়ে যায়। আপনি যা জিজ্ঞাসা করতে চাচ্ছেন ঠিক ওই রুব্রিকটি যদি আপনি একটু রেফারেন্সে দেখে নেন, সাব রুব্রিক গুলি, আপনি দেখবেন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, রোগীকে প্রশ্ন করা সময় পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, প্রশ্ন শেষ হবে না। যদি প্রশ্ন করতে হয় শিখতে হবে তো, অসুবিধা নেই। রোগীলিপি 2 আছে, 1 আছে, রেপার্টরি আছে, ম্যাথমেটিক্স আছে, আর কত চান? সব জায়গায় রেডি। প্রশ্ন করতে চান? ম্যাথমেটিক্স আমারটা ঢুকেন, স্টেপ বাই স্টেপ কত প্রশ্ন লাগবে আপনার। একটা ওষুধ পড়েন না, লাইকো সালফার ক্যালকুলেট আর পড়েন, টোটালটা একবার পড়েন। প্রশ্ন কত করতে চান, কোন বিষয়ে প্রশ্ন করবেন, দেখবেন সব রেডি করা আছে, চিন্তার কোনো কারণ নেই। আরো শিখতে চান? রোগীলিপি 1 আরো ডিপ, রোগীলিপি 2 আরো ডিপ খুঁজতে চান, রেপার্টরি পড়েন, রুব্রিক পড়েন, দেখেন রুব্রিক, সাব রুব্রিক পড়েন, দেখবেন প্রশ্ন কাকে বলে। বাবারে বাবা, এই যে আমাদের এই ডাক্তারদেরকে রুগী দিয়ে দিলে ঘন্টার পর ঘন্টা 2, 3, 4 ঘন্টা পার হয়ে যায়। ডাক্তার সাহেব শুধু লেখছেন আর লেখছেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা। আজকে যেমন দেখছেন ট্রাকের মধ্যে মাল ভর্তি, ঠিক এমনি খাতায় কুলায় না, খালি খাতার খাতা, লেখা লেখা। আপনারা বলবেন এত লেখা লিখে লাভ কি? না, লাভ, অবশ্যই লাভ। এক সময় লিখতে লিখতে লেখা ছোট হয়ে আসবে, অল্প কথা অনেক কিছু পাবো, কিন্তু এখন লিখতে হবে, না লিখলে শিখবে কিভাবে? এখন যা লিখবে নতুন যারা, সবগুলো লক্ষণ না, লক্ষণ ছাড়াও অনেক কিছু ঢুকে যাবে। আবার যখন সিনিয়ররা একটু কাটাছেড়া করে দিবে, তখন এরা সাবধান হয়ে যাবে। কিন্তু লিখতে হবে, রোগীকে প্রশ্ন করতে হবে, তন্ন তন্ন করে খুঁজে বের করতে হবে, শেখাতে হবে তো। আপনাদের যারা সিনিয়র আছেন, আপনাদের জুনিয়রদেরকেও কাছে বসে রোগীলিপি করান, বানান সংশোধন করেন, কি প্রশ্ন করছে সংশোধন করে দেন, হয়ে গেল। এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনারা যারা সিনিয়র আছেন, চেম্বার করছেন, জুনিয়রদের পাশে বসে রোগীলিপি করান, আলাদা রোগীলিপি করতে দেন। রোগীলিপি করার পরে রোগী বিদায় করে দিয়ে এবার একটু বানানগুলো শুদ্ধ করে দেন, কি লেখা প্রয়োজন ছিল একটু ধরিয়ে দেন, কি প্রশ্ন করা দরকার ছিল একটু ধরিয়ে দেন, বাস হয়ে গেল। যারা এই মুহূর্তে সিনিয়র আছেন, প্রত্যেকে যদি টার্গেট নেয় বছরে 10 জন ডাক্তারকে রোগীলিপি শেখাবো, এই দেশে কোনো ডাক্তার থাকবে না যারা রোগীলিপি জানে না, রেপার্টরি জানে না। 10 জন টার্গেট নেন না। আমাদের টার্গেট তো 25 সাল পর্যন্ত 10,000। যারা সিনিয়র আছেন জনপ্রতি বছরে 10 জন টার্গেট নেন, দেখবেন যে 2005 সালের মধ্যে কোনো ডাক্তার থাকবে না যারা রোগীলিপি জানে না, রেপার্টরি জানে না। আপনারা যারা জানেন অন্যদেরকে করানোর চেষ্টা করেন। আজকের জন্য বৃহস্পতিবার তো আর দেরি করছি না, পুরো সপ্তাহ কাজ করে বৃহস্পতিবার দিনটা সকালে অবসর থাকার চেষ্টা করে। আবার এই পেন পালানি কত সহ্য হয়। আগামী দিন শুক্রবার আবার চলে আসবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, রাত 9টায় আপনাদের সাথে আবার থাকবো। আগামী দিন রাত 9টায় আপনি এখান থেকে বের হয়ে প্রথম কাজটি করবেন, ফারুকি হিসাবে ঢুকে আগে একটু পড়েন, অতুষ্টি মনটা পড়েন, পরে কি বুঝলেন একটু লিখেন। এই মুহূর্তে যারা আসেন প্রত্যেকে লিখে অতুষ্টি মন, ওখানে কি বুঝলেন এটা বুঝে একটু মতামত দেন। এর গতকাল দিয়েছি দাঁড়ান, থামুন,
থামুন কয়জনে পড়েছেন আমি দেখেছি। এই থামুন আজকে লিখেছি কি অতুষ্টি মন। এগুলো যদি একটু খেয়াল করেন আমাদের রোগীলিপি কিন্তু চমৎকার হবে। চমৎকার রোগীলিপি না হলে আপনি ভালো ওষুধ পাবেন না, সাদৃশ্য ওষুধ পাবেন না। সাদৃশ্য ওষুধ পাইতে হলে দাঁড়ান, অতুষ্টি মন, এগুলো একটু গুরুত্ব দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।